পড়ে রয়েছে, না জানি কিভাবে করব সব। আনপ্যাকিং করার আছে, সবার সঙ্গে দেখা করতে হবে, ঘর সেট করতে হবে, আমার জবও স্টার্ট করতে হবে। ডার্লিং আমি আছি তো, ঘর আমি সেট করে দেবো, তুমি তোমার কাজ শুরু করো। তাহলে তো ঘর সেট হয়ে গেল, বুঝে নাও। কাম অন ইয়ার নেহা, নাও ডোন্ট বি সো রুড। দেব যখন এত সুন্দর করে হেল্প করার অফার করছে তো নিয়ে নে না। থ্যাঙ্কস সারিকা। ইউ ওয়েলকাম। আর এমনিতে আজকালকার হাজবেন্ডরা একদমই হেল্প করে না। আই মিন এই যেমন মেহুল, সমস্ত কাজ আমাকেই করতে হয়। সারিকা, তুই বিয়ের আগে না দেবের বাড়ি দেখিসনি, তাই এসব কথা বলছিস। ওর সমস্ত দরকারি জিনিস আমি ওর বাড়িতে এসেই ওকে খুঁজে বার করে দিতাম, জানিস? ও তো শুধু আমাকে ফোন করতো যে বেবি ব্লু শার্ট কোথায় আছে, প্লিজ চলে এসো না, আমি খুঁজে পাচ্ছি না। আর জানিস একবার কি হয়েছিল? কি রকম? বাড়ির চাবি হারিয়ে ফেলেছিল, এন্ড গেস হোয়াট, চাবি কোথায় পাওয়া গেল? কোথা থেকে? ওর ফ্রিজের ভেতরে। ও মাই গড, ক্যান ইউ বিলিভ ইট? বেবি কি বলছো তুমি? ওইসব তো বাহানা ছিল তোমাকে কাছে ডাকায়। দেখলি? তোমরা দুজনে কিউটেস্ট কাপল। দেব, আমাকে একটা ছোট্ট ফেভার করবে? মেহুলু যেন তোমার মতো হয়েছে। আমার তো মনে হয় বিয়ের 2 বছরের মধ্যে রোম্যান্স কি জিনিস ভুলেই গেছে। সেটা না হয় হবে, কিন্তু ও আছে কোথায়? একাকিত্ব থেকে মুক্তি পাওয়ার সবথেকে বড় অস্ত্র হলো আমাদের ভাবনা। এবার তোমার ভাবনাকে সেখানেই কেন্দ্রীভূত করো যেখানে তুমি সবথেকে বেশি শান্তি খুঁজে পাও। ঠিক বলেছো তুমি ডলি। সারাদিনে এই যে মুহূর্তটা আমি তোমার সঙ্গে কাটাই, এটাতে আমি খুব শান্তি পাই। কিন্তু আমি তো শুধু আমার কাজ করছি। তোমার বউ তোমাকে বারবার কল করছে। লেট ইট বি, ছাড়ো তোর কথা। ও রাগ করবে না? এই সময়টা শুধু তোমার জন্য ডলি। ওকে আমি ঠিক পরে বুঝিয়ে দেব। সেম, নো রেসপন্স। আরে কনফারেন্সে ফেসে আছে হয়তো। যতই হোক, যদি কথা বলতে না পারে তাহলে মেসেজ তো পাঠাতেই পারে। কখন থেকে ট্রাই করছে বেচারি। আরে ঘরে তোমরা বস আর অফিসে ওই হিটলার বস, মানে বেচারাই পুরুষরা যাবে কোথায়? ফাইনালি। হ্যালো। এর আগে তুমি কিছু বলো। আই এম এক্সট্রিমলি সরি। আসলে আমি একটু বোর্ড মিটিং এ ব্যস্ত ছিলাম। ব্যাস আমি এক্ষুনি বাড়ি ফিরছি আর তারপরে ওখানে যাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি এসো মেহুল, সবাই এখানে ওয়েট করছে তোমার। হ্যাঁ আই নো। তুমি দেব আর নেহাকে আমার হয়ে সরি বলে দাও। আচ্ছা তুমি ফোন রাখো, আমি এক্ষুনি আসছি। বাই, আই এম ওয়েটিং। আই হ্যাভ টু লিভ। শোনা, Oh my God! What a surprise, hubby dear! Wow! ব্যাস 2 মিনিট আর ফার্স্ট ক্লাস হেলদি ব্রেকফাস্ট রেডি। দেব, তুমি এই ফ্রিজ থেকে ননভেজ আর এগ সরিয়ে ফ্রুটস আর ভেজিটেবলস কেন রেখেছো? আরে আমার ডার্লিং, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তোমার পূজনীয় বাবা একজন ভেজিটেরিয়ান। ও
এইসব পাপাকে ইমপ্রেস করার জন্য করা হচ্ছে? এখন বাবার মেয়ে তুমি, তার থেকে এত দূরে নিয়ে এসেছি, কিছু তো কম্পেনসেট করতেই হবে না, তাই না? তুমি টেনশন করো না, পাপা তোমাকে অবশ্যই পছন্দ করবেন। আর এমনিতেও পাপা এখানে 1 সপ্তাহের জন্য আসছেন, তো তোমার হাতে 1 সপ্তাহ আছে পাপাকে ইমপ্রেস করার জন্য। জানি না কি হবে, উনি তো আমাদের লাভ ম্যারেজ নিয়ে এমনিতেই আপসেট ছিলেন, মনে আছে না কত বকেছিল আমায়? আই নো। সি, লাভ ম্যারেজ নিয়ে না পাপার একটা আলাদা ওপিনিয়ন আছে, বাট ইউ ডোন্ট ওয়ারি। তুমি পাপার সাথে টাইম স্পেন্ড করলে না সব ঠিক হয়ে যাবে। আর দেখো, যাওয়ার সময় উনি আমাদের আশীর্বাদও করে যাবেন। আই হোপ সো। আরে খাওয়ারটা। আচ্ছা বেবি, যাওয়ার কথায় মনে পড়লো, সারিকা কখন গেছে? তোমাদের গল্প তো শেষই হচ্ছিল না। আই নো, তুমি তো ঘুমিয়ে পড়েছিলে, কিন্তু আমরা সকাল অবধি কথা বলেছি, তারপর সকালেই চলে গেছে। দেব, এই মেহুল কিরকম অদ্ভুত না? কেন? মানে এত বলার পরেও এলো না। বেচারি সারিকা, ওর খুব খারাপ লেগেছে। দেব, তুমি না একটা কাজ করো, আজ একবার মেহুলের সাথে কথা বলো। মানে এরকম কেউ করে নাকি নিজের বউয়ের সাথে? হ্যাঁ তুমি ঠিকই বলছো, ওর সাথে আমি আজই কথা বলবো। হ্যালো, হোয়াট? এসব হলো কি করে? আমি যখন সকালে বাড়ি ফিরলাম, তখন আমি দেখলাম যে মেহুল বেডরুমের ফ্যানে ঝুলে রয়েছে। ও মাই গড, সারিকা, আই এম রিয়েলি সরি। কিন্তু সারিকা, ও এটা কেন করলো? মেহুল তো সবসময় খুশি থাকতো না? আমি মেহুলের ফোন চেক করেছি, তুমি দেখে নাও। মেহুল কাল অফিসে যায়নি। আমার সন্দেহ ছিল কিছু না কিছু একটা হয়েছে, কিন্তু আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে মেহুল আমাকে মিথ্যে বলেছে। মিথ্যে? কি মিথ্যে বলেছে ও, বল। মেহুলের কারোর সাথে অ্যাফেয়ার ছিল। অ্যাফেয়ার? কার সাথে অ্যাফেয়ার চলছিল ওর? আমি জানি না, আর আমি সেটা জানতেও চাই না, কিন্তু ও আমার সাথে সুখী ছিল না নেহা, এই জন্যই ও সুইসাইড করেছে। প্লিজ সামলা নিজেকে সারিকা, প্লিজ কাঁদিস না, প্লিজ। দেব, আমি স্নান করে আসছি। হ্যাঁ, আপনি ডলি স্পাতে ফোন করেছেন, কি করতে পারি আপনার জন্য? আমার ডলি স্পাতে অ্যাপয়েন্টমেন্ট চাই, আপনি কি অ্যাড্রেসটা বলবেন প্লিজ? হ্যাঁ স্যার, বলতে পারি। ঠিকানা হলো 14B পান্ডুয়া নগর। থ্যাংক ইউ, আইল সি ইউ দেয়ার। কি হয়েছে দেব? সব ঠিক আছে তো? কি করে ঠিক হবে নেহা? আমার বেস্ট ফ্রেন্ড সুইসাইড করে নিয়েছে। কেন? তার কোনো কারণও নেই। দেব, তুমি এসব বিষয়ে জড়িও না, স্পেশালি যখন সারিকা কোনো কিছু জানতে চায় না। আর এমনিতেও কিছু প্রশ্নের উত্তর না পাওয়া গেলেই ভালো হয়। তোমার বাবা কখন আসছে? কাল দুপুর 12টার সময় ওনার ফ্লাইট ল্যান্ড করবে, আমি চলে যাব ওনাকে পিক করতে। আরে না না, তোমায় যেতে হবে না, আমি আছি তো, আমি গিয়ে তোমার বাবাকে পিক করে নেবো। ইটস ওকে, তোমাকে অফিস ছেড়ে আসতে হবে, কোনো অসুবিধা নেই, আমি চলে যাব। আরে ডোন্ট ওয়ারি, কাল অফিসে এমনিতেও বেশি কাজ নেই, তুমি শুধু একটা কাজ করো, তুমি ওনার জন্য ভালো একটা লাঞ্চ তৈরি করো, ব্যাস। ঠিক আছে। নিজের মনকে কেন্দ্রীভূত করুন, তবেই আপনি আপনার জীবনের গুরুত্বটা বুঝতে পারবেন। গড ব্লেস ইউ ডলি।
আপনার হাতে তো জাদু রয়েছে। থ্যাংক ইউ, কিন্তু আমি তো শুধু আমার কাজটাই করছি। থ্যাংক ইউ। আপনি কি মেহুলকে চিনতেন? আপনি আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না। মেহুল সুইসাইড কেন করলো? বললাম তো চলে যান। হাতটা ছাড়ুন আমার। আমি এখানে সত্যিটা জানতে এসেছি। সত্যিটা না জেনে না আমি যাবো না আপনাকে ছাড়বো। দেখুন, যা হবার সেটা হয়ে গেছে। আমার এই যন্ত্রণার থেকেও মেহুলকে হারানোর কষ্ট অনেক বেশি। আসলে কি, মেহুল আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমি জানতে চাই কি হয়েছিল ওর সাথে। ও কেন করলো সুইসাইড? আমার কারণে। কি? কিন্তু কেন? আমার ভালোবাসার সাথে আমার দুর্ভাগ্য জুড়ে আছে। ভালোবাসার আলোর পেছনে মৃত্যুর ছায়া ঘোরে। এসব কি বলছেন আপনি? আমি অভিশপ্ত। হোয়াট? আমি যাকে প্রথম ভালোবেসেছিলাম সে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার দ্বিতীয় ভালোবাসা স্কুবা ড্রাইভার ছিল, যে সাগরের অতলে ডুব দিয়েছে সে একটা সুইমিং পুলে মারা যায়। আর মেহুল, কত সুখী ছিলাম আমরা, কত স্বপ্ন ছিল চোখে। আরো আত্মহত্যা। আপনি ভেঙে পড়বেন না, কাঁদবেন না প্লিজ। এমনিতেও আপনি যে কথাগুলো বলছেন এসব কেউ মানবে না। এটা কোইন্সিডেন্টও হতে পারে, যে কারোর সাথে হয়। আর আজকালকার দিনে এগুলোকে মানা মানে, প্লিজ গেট হোল্ড অফ ইয়োরসেলফ। ওয়াইফ ফোন করেছে, ওয়েট করছে, হয়তো আমাকে যেতে হবে। আপনার ওয়াইফ? হ্যাঁ, আমার 1 মাস আগেই বিয়ে হয়েছে। অ্যান্ড আই এম ভেরি লাকি। শি ইজ ভেরি প্রিটি অ্যান্ড স্মার্ট। ট্রু, আপনার ওয়াইফ সত্যিই খুব সুন্দরী। থ্যাংক ইউ, টেক কেয়ার। রিয়েলি সরি, আমি কাজে আটকে গিয়েছিলাম। আমার মাথা থেকে বেরিয়ে গেছিল যে আপনি। আমি শুতে যাচ্ছি। আর এমনিতেও আমি দেবের থেকে এক্সট্রাঅর্ডিনারি কিছু আশা করি না। বাবা, বাবা কথাটা তো শুনুন। শোনো নেহা প্লিজ, তুমি তো বোঝার চেষ্টা করো। দেব, তুমি এতটা দায়িত্বহীন কি করে হতে পারলে যে তুমি বাবাকে পিক করতেই ভুলে গেলে? আমি তোমাকে বলেছিলাম না যে আমি বাবাকে পিক করতে যাব, কিন্তু না, তুমি ইনসিস্ট করলে যে তুমি নিতে যাবে, রাইট? আর যদি তুমি কাজে এতটাই বিজি থাকতে তাহলে আমাকে ইনফর্ম করে দিতে না, আমি চলে যেতাম। আই এম সরি নেহা, কিন্তু আমি কোনো কাজে ব্যস্ত ছিলাম না। তুমি কাজে বিজি ছিলে না?
তাহলে কোথায় ছিলে তুমি? আসলে আমি ওই মেয়েটির সাথে দেখা করতে গেছিলাম যার সাথে মেহুলের অ্যাফেয়ার ছিল। তুমি ওর কাছে কেন গিয়েছিলে? দেব, তুমি তো জানোই যে সারিকা ওর বিষয়ে কিচ্ছু জানতে চায় না, তাও তুমি। কিন্তু আমি জানতে চাই নেহা, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমি জানতে চাই ওর কি হয়েছিল, সুইসাইড কেন করলো। নিশ্চয়ই ওই মেয়েটার জন্য করেছে, তাছাড়া আবার কি? ও একটা স্পা চালায়, ও একজন ভালো মানুষ। কিন্তু একটা আশ্চর্যের বিষয়, ও বলল যে ও নাকি কাস্ট, মানে অভিশপ্ত। ও যাকেই ভালোবাসবে সে মারা যাবে। দেব, দেব তুমি প্লিজ এরকম লোকেদের থেকে দূরে থাকো। তুমি এইসবে বিশ্বাস করো? অভিশাপ এই সমস্ত কিছু? আমি এসব জানি না। প্রমিস করো আমাকে যে তুমি ওর সঙ্গে দেখা করতে যাবে না। প্রমিস মি। আচ্ছা বাবা, তুমি টেনশন করো না, আমি দেখা করব না, আই প্রমিস। আর এমনিতেও তোমার বাবাকে পটাতে আমার বেশি টাইম যাবে, তো অন্য কিছুর জন্য টাইম কোথায় পাবো? আরে বাহ নেহা মা, ব্রেকফাস্ট তো দারুণ মনে হচ্ছে। হয়েছে না বাবা? দেব করেছে। আচ্ছা, যাই হোক, দেখতে যেমনই হোক, ভালো কি মন্দ তো সেটা পরেই বোঝা যায়। বাবা বসো না, টেস্ট করে দেখো। ইউ আর কারেক্ট বাবা, একবার খেয়ে দেখুন না কেমন লাগে। ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে। দেব, তোমার পুরো পরিশ্রমটা তো তুমি খাবার সাজানোতেই লাগিয়েছ, আর সেই জন্যই ভালো খাবার বানাতে গিয়ে ফেল করেছ। খাবারগুলোতে অতিরিক্ত নুন আর এই জুস পানসে। বাবা, নেহা বলছিল যে আপনি নাকি খুব ভালো কুকিং করেন। অ্যাবসলিউটলি, কুকিং ইজ অ্যান আর্ট, রিমেম্বার। একদম ঠিক কথা। তো আমি ভাবছিলাম যে আজকে যদি আপনি আমাকে রান্না শিখিয়ে দেন, কারণ কি সবকিছু সঠিক পরিমাণ জানাটা খুব দরকার। অ্যাবসলিউটলি, বিকেলে তাড়াতাড়ি চলে এসো, আমি তোমাকে শিখিয়ে দেবো। ডেফিনেটলি বাবা, আজকে তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে আসবো। আমি আপনাকে 5টার আগে অ্যাটেন্ড করতেই পারবো না, সব বুকড হয়ে আছে। কোনো ব্যাপার না, আমি ওয়েট করে নেব। আর কি জানতে চান আপনি? আমি এটাই জানতে চাই যে আপনার ফুড স্পাতে এমন কি জাদু আছে। সেটা তো আপনি খুব শিগগিরই জানতে পারবেন। নেহা, আই এম রিয়েলি সরি, প্লিজ আমার কথা তো শোনো। ছাড়ো দেব, আমি জানতেও চাই না তুমি এত বিজি কোথায় ছিলে। পাপা তোমার এই ব্যবহার একদম পছন্দ করেনি, আর আমিও না। পাপা তোমার বিষয় একদম ঠিক ভেবেছিলেন। দেব,
বলছি। তোমার জন্য বাবা আজকে বাড়ি ফিরে গিয়েছেন। অল থ্যাঙ্কস টু ইউ। হ্যালো। হ্যালো, দেব বাড়িতে আছে? নাও অফিস গিয়েছে। দেখুন, আমি দেবের অফিস থেকে কথা বলছি। দেব অফিসে আসেইনি। সবাই এখানে মিটিং এ অপেক্ষা করছে। হোয়াট? ওকে ওকে, থ্যাঙ্কস। আমি দেখছি। হ্যাঁ, দেব অফিস জানি তাহলে কোথায় গিয়েছে? আসলে এই জেলের গন্ধটা খুব সুন্দর। আমি নিজে বানিয়েছি, শুধু তোমার জন্য। তো তুমি এত সুন্দর ফুট ম্যাসাজ দেওয়া কোত্থেকে শিখলে? এই স্পায়ের নিয়ম হচ্ছে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না, আর এই ম্যাসাজটা এনজয় করো। এটা আমি কিচেন থেকে বেরালাম, আমি এখানে। বাথরুমে? আমি বাথরুমে কি করে চলে এলাম? এটা কি হচ্ছে আমার সাথে? আমি আমি এখানে কিভাবে চলে এলাম? আমি তো দরজাটা ওই দিক দিয়ে খুললাম। আমি এখানে কি করে চলে এলাম? এইসব কি হচ্ছে? আমি বেডরুমে আবার কি করে চলে এলাম? এইসব আমার সাথে কি হচ্ছে? আমি পাগল হয়ে, কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি পাগল হয়ে। আমাদের বাড়ি তো গ্রাউন্ড ফ্লোরে ছিল। এটা এটা এত উঁচুটা কি করে চলে এলো? কিছু তো গন্ডগোল আছে। আমি কি করব? আমার বেরোতে হবে এখান থেকে। আমি বেরোতে চাই। এটা আমি ফিরে এলাম ওখানে। এসব কি হচ্ছে আমার সাথে? আমি পাগল হয়ে যাবো। আমি পাগল হয়ে যাবো। আমি একাকিত্ব থেকে মুক্তি পাওয়ার অস্ত্র হলো তোমার ভাবনা। সেই ভাবনাকে সেই জায়গায় নিয়ে যাও যেখানে তুমি সব থেকে বেশি শান্তি পাও। আই উইশ নেহা তোমার মতন যেন হয়। আর কিচ্ছু বলো না, শুধু অনুভব করো।
দেব, কি হলো? রিল্যাক্স। রিল্যাক্স দেব, ব্যাস ব্যাস ব্যাস, ব্যাস ব্যাস, রিল্যাক্স, ব্যাস, কেউ নেই, কাম ডাউন। আমি এখানে এখানে কি করে পৌঁছে গেছি? আমি এখানে কি করে পৌঁছে গেলাম? দেব, 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 নেহা, নেহা কি হয়েছে? দেব, ঘরে কিছু অদ্ভুত জিনিস ঘটছে। লিভিং রুমে দরজা, বেডরুমে খুলেছে, বেডরুমের দরজা কিচেনে খুলেছে, আর 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 এই পুরো বাড়িটা অনেক উঁচুতে চলে গেছিল। আমি সত্যি বলছি, এই ঘরে কিছু অদ্ভুত ঘটছে দেব, আমার খুব ভয় লাগছে। নেহা তুমি কি ভুলভাল বলছো? আমি কিছু বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছি না। পাগল হয়ে যাবো আমি, পাগল। আমি কিছু বুঝতে পারছি না। আরে তুমি- এখানে কিছু গন্ডগোল আছে। আরে তুমি, আরে নেহা তুমি বসো, আমি দেখছি কি হয়েছে। দেব, বসো। দেব, তুমি আমার পাশে বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। বসো না। দেব, এখানে অন্য কেউ আছে, কোনো গন্ডগোল আছে। নাও জল খাও। দেব, তুমি আজকের পুরো দিনটা কোথায় ছিলে? মিথ্যে বলো না, কারণ আমি জানি তুমি আজ সারাদিন অফিস যাওনি। এই দুর্গন্ধ কোত্থেকে আসছে? দেব, কথাটাকে ঘোরানোর চেষ্টা করো না, বলো আজকে সারাটা দিন কোথায় ছিলে? দেব, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। দেব, 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 তুমি কি করছো? দেব, দেব, কি করছো তুমি? দেব, হয়তো মরা ইঁদুরের গন্ধ আসছে। দেব, কোনো মরা ইঁদুর নেই। দেব, দেব, আমার কথাটা তো শোনো। দেব, কি করছো তুমি? দেব, 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 আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি, কোথায় ছিলে তুমি? গন্ধটা তোমার গা থেকে আসছে। নিজের কি অবস্থা করেছো? আরে নেহা, কি হয়ে গেছে তোমার? আমি জানি না কি হয়েছে। আমি শাওয়ার নিচ্ছিলাম আর গরম জল বেরোচ্ছিল, আমার হাত পা আটকে গিয়েছিল। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিছু তো হচ্ছিল ওখানে। আমার হাত দেখো। চলো ডাক্তারের কাছে যাই। চলো চলো। নেহা, এসব 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 কি করে হলো নেহা? সারিকা, পরে আমি তোকে সব বলবো। প্রথমে আগে আমায় বল, মেহুলের ফোনটা কোথায়? মেহুলের ফোন
কেন কি হয়েছে? সারিকা, আমার মনে হয় যে যে মেয়েটার অ্যাফেয়ার মেহুলের সাথে ছিল, দেবেরও অ্যাফেয়ার ওই মেয়েটার সাথেই রয়েছে। কি? হ্যাঁ, কিছু তো গন্ডগোল আছে। তুই তুই আমাকে দাঁড়াও, মেহুলের আমি ফোনটা ফোন নিয়ে দেখা। আসছি। এই যে এটাই ডলি স্পায়ের নাম্বার। নেহা, আমি বেশি কিছু জানি না, তবে এই মেয়েটা এই স্পাতেই কাজ করে। ভাই, দেব, কে আছে ওখানে? আপনি কে? দেখুন, আমার স্বামী এখানে মাঝে মাঝে আসে। আমি ওকেই খুঁজতে এসেছি। প্লিজ, প্লিজ আমাকে কিছু বলুন। পালিয়ে যাবো? কিন্তু কেন? কেন পালিয়ে যাবো? আমি আমি আমার স্বামীকে খুঁজতে এসেছি। যতক্ষণ আমি আমার স্বামীকে খুঁজে পাচ্ছি, আমি কোথাও যাবো না। ডলি, তোমার সাথে কথা ছিল। হ্যাঁ বলুন। তুমি স্পা জয়েন করার পর থেকে এখানকার বিজনেস খুব ভালো চলছে, কিন্তু কিছু অদ্ভুত হচ্ছে এখানে। আমি আপনার কথাটা বুঝতে পারলাম না। যবে থেকে তুমি স্পা জয়েন করেছো, কাস্টমার অনেক বেড়ে গেছে, আর সেই কাস্টমাররাই মারা যাচ্ছেন অদ্ভুতভাবে। সেই জন্যই আমি ভাবছি যে স্পা বন্ধ করে দেব, আর তুমি অন্য কোথাও জব খুঁজে নাও। কিন্তু যদি স্পা খুব ভালো চলে তো আপনি স্পা বন্ধ করে দেবেন কেন? আর তাছাড়া ওই মৃত্যুর সাথে স্পায়ের কি সম্পর্ক? সেটা তোমার কাজ নয়, ঠিক আছে? আই থিংক ইউ শুড লিভ। তোমার যাওয়া উচিত। অ্যান্ড আই থিংক এবার আপনার স্পায়ের সমস্ত দায়িত্ব আমাকে দিয়ে দেওয়া উচিত। কি বলতে চাইছো তুমি? যদি এইসব সত্যি হয় তাহলে তাহলে আপনার আমাকে সাহায্য করতে হবে। প্লিজ কোনো উপায় বলুন না, যাতে আমি আমার স্বামীকে ওই ডলির থেকে বাঁচাতে পারি। দেখুন, যদি আপনি আমাকে আমার স্বামীর ডলির হাত থেকে বাঁচানোর উপায় বলতে পারেন, তাহলে আমি আপনাকে এখান থেকে বার করতে পারি। বলুন না প্লিজ, বলুন, বলুন না প্লিজ। আয়না, আয়না, হ্যাঁ, রিল্যাক্স দেব, রিল্যাক্স। চলে যাও এখান থেকে, আর কখনো এখানে আসবে না। দেবকে ছেড়ে চলে যাও। কোথায় যাবো না আমি আমার দেবকে ছেড়ে? কি করেছো তুমি আমার দেবকে নিয়ে, বলো? দেব, দেব, দেব। দেব কোথাও যাবে না, দেব আমার কাছেই থাকবে।
এখানে। দেব ওঠো, দেব ওঠো, চলো এখান থেকে, চলো। নেহা, স্পাতে কি হয়েছিল? আয়না সবসময় সত্যিটা দেখায় দেব, আর সত্যিটা শুধুমাত্র সেই সহ্য করতে পারে যার মন পরিষ্কার। ডলিও নিজের সত্যিটা আয়নায় দেখে ভয় পেয়ে গিয়েছিল, নিজের কুৎসিত মুখটা দেখেও সহ্য করতে পারেনি। থ্যাঙ্কস নেহা, আমার সঙ্গে থাকার জন্য। ডলি যেখানেই থাকুক, ব্যাস ও আমাদের জীবনে আর নেই, এটাই যথেষ্ট। আই হোপ যে ও নরকে আছে।
একাকিত্ব থেকে মুক্তি পাওয়ার সব থেকে বড় অস্ত্র হলো আপনার ভাবনা। এটাকে সেখানে কেন্দ্রীভূত করুন যেখানে আপনি সবচেয়ে বেশি শান্তি খুঁজে পান।